শান্তি, জ্ঞান ও কর্তব্য এই তিনটি শব্দের মধ্যে লুকিয়ে আছে সমগ্র মানব জীবনের উদ্দেশ্য। আর এই তিনটি শব্দের সত্য অর্থ যে গ্রন্থটি আমাদের শেখায় সেটি হলো শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক অমৃত জ্ঞানের সাগর, যেখানে প্রতিটি শ্লোক মানব জীবনের এক একটি দিককে আলোকিত করে। এই গ্রন্থের মধ্যে রয়েছে জীবনের সঠিক পথ নির্দেশ, কর্মের দর্শন, আত্মার অমরত্ব ও ঈশ্বরের সঙ্গে আত্মার ঐক্যের চূড়ান্ত উপলব্ধি। গীতা মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক নিয়ে গঠিত। প্রতিটি অধ্যায় মানুষের জীবনের এক একটি স্তর, এক একটি শিক্ষা, এক একটি আলোর দরজা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধ শেখাননি, তিনি মানুষকে শিখিয়েছেন কিভাবে জীবনের যুদ্ধ জয় করতে হয়। চলুন গীতার মূল বাণীগুলি আমরা সহজ বাংলা ভাষায় জেনে নিই। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের রথ যখন দুই সেনার মাঝে থামে, তখন তিনি দেখতে পান তার নিজের পরিবার, গুরু, বন্ধু, আত্মীয় সবাই বিপরীত শিবিরে দাঁড়িয়ে। তার হৃদয় ও শরীর কেঁপে ওঠে, তীরধনুক হাত থেকে পড়ে যায়। তিনি বলেন, আমি এই যুদ্ধ করতে পারবো না, এদের হত্যা করে আমি কি লাভ করব? এখানেই মানুষের আসল সংকট শুরু হয়। অর্জুনের বিষাদ মানে মানুষের মনের বিভ্রান্তি। প্রতিটি মানুষ যখন ন্যায়ের পথে এগোতে চায়, তখনই তার ভিতরে ভয়, দুঃখ ও দ্বন্দ্ব আসে। দুঃখের মুহূর্তে মন স্থির রাখো, কারণ সত্যিকারের জ্ঞান তখনই আসে। যুগের পর যুগ পেরিয়ে গেছে, সভ্যতা বদলেছে, রাজনীতি বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু গীতার বাণী আজও অমর। যে কথাগুলি শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বলেছিলেন, সেগুলি আজও আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই সত্য হয়ে আছে। আজকের পৃথিবীতে যুদ্ধ আর ধনুকবাণের নয়, কিন্তু আমাদের ভিতরে প্রতিদিন চলে এক অদৃশ্য যুদ্ধ। মনের দুর্বলতা বনাম আত্মবিশ্বাস, আসক্তি বনাম আত্মনিয়ন্ত্রণ, ভয় বনাম বিশ্বাস। এই মানসিক যুদ্ধক্ষেত্রেই গীতা আমাদের পাশে দাঁড়ায়। আধুনিক মানুষ ছুটছে কাজ, প্রতিযোগিতা, সাফল্য আর ব্যর্থতার ভয় নিয়ে। একসময় মনে হয় জীবনের মানে কি? তখন গীতা নরম কণ্ঠে বলে, তুমি ফলের জন্য নয়, কর্তব্যের জন্য কাজ করো। মন শান্ত রাখো, ফল নিজেই আসবে। এই এক বাণী যদি সত্যিভাবে হৃদয়ে ধারণ করা যায়, তাহলে জীবনের চাপ অর্ধেক কমে যায়। আজকের যুগে মানসিক অশান্তি, উদ্বেগ, হতাশা এইসবের একটাই সমাধান গীতার বাণীতে লুকিয়ে আছে। ভগবান বলেন, যে নিজের মনকে জয় করতে পারে সেই তো প্রকৃত রাজা। অর্থাৎ বাইরের জগৎকে জয় করার আগে নিজের মনকে জয় করতে হবে। গীতা আমাদের শেখায় কষ্ট ও আশীর্বাদ হতে পারে। অর্জুন যুদ্ধক্ষেত্রে দুঃখে ভেঙে পড়েছিলেন, কিন্তু সেই দুঃখই তার জীবনে শ্রেষ্ঠ জ্ঞান এনে দেয়। তেমনি আমাদের জীবনের প্রতিটি কষ্ট, ব্যর্থতা, আঘাত এগুলিও আসলে ঈশ্বরের পাঠ। গীতা বলে, যে সুখ দুঃখে সমান থাকে সেই সত্যযোগী। অর্থাৎ জীবনের ওঠাপড়া মেনে নিতে পারাই আসল শান্তির চাবিকাঠি। ভগবদ গীতার দর্শন বলে, তোমার কর্মকে পূজারূপে করো, তাহলেই তুমি ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারবে। ভক্তি, জ্ঞান ও কর্ম, 3 পথ, লক্ষ্য এক। গীতা 3টি প্রধান যোগের কথা বলে। কর্মযোগ, কাজের মাধ্যমে মুক্তি; জ্ঞান যোগ, আত্মজ্ঞান দ্বারা মুক্তি; ভক্তি যোগ, ঈশ্বর প্রেম দ্বারা মুক্তি। 3টি পথ আলাদা, কিন্তু গন্তব্য এক, আত্মার মুক্তি ও ঈশ্বর সচেতনতা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে যেভাবে আমার কাছে আসে আমি তাকে সেভাবেই গ্রহণ করি। অর্থাৎ ঈশ্বরের পথে যে যেভাবে এগোতে চায়, ঈশ্বর সেই পথেই তাকে গ্রহণ করে। মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৃত্যু, কিন্তু গীতা বলে, যে জন্ম নেয় সে মরে, আর যে মরে সে আবার জন্ম নেয়। আত্মা কখনোই নষ্ট হয় না। এই জ্ঞানই মানুষকে সাহসী করে তোলে। মৃত্যুকে ভয় না পেলে জীবনকে সত্যিকারের ভালোবাসা যায়। গীতা শুধু আধ্যাত্মিক বই নয়,
এটি জীবনের বাস্তব নির্দেশিকা। গীতা শেখায় সহনশীলতা ও ভালোবাসা। গীতা শেখায় দায়িত্ব ও নিষ্ঠা। গীতা শেখায় ন্যায়ের প্রতি দৃঢ়তা ও পরোপকারের মন। যখন কেউ অফিসে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় অথবা কোনো শিক্ষক নিজের ছাত্রদের ভালোবাসায় গড়ে তোলে, তখনই সে গীতার পথে চলছে, যদিও হয়তো সে কখনো শ্লোক পড়েনি। গীতা আমাদের ভিতরের ভগবান শ্রীকৃষ্ণকে জাগিয়ে তোলে। প্রকৃত মানুষের মধ্যে এক কৃষ্ণ আছে, যিনি জ্ঞান, শান্তি ও সাহসের উৎস। আর প্রত্যেক মানুষের মধ্যেই এক অর্জুন আছে, যিনি কখনো ভয় পান, আবার কখনো দ্বিধায় পড়েন। গীতার বাণী সেই অন্তরের কৃষ্ণকে জাগিয়ে তোলে, যিনি বলে ওঠেন, ওঠো অর্জুন, লড়াই করো, তুমি একা নও। এই আহ্বান শুধু অর্জুনের জন্য নয়, এটি আমাদের প্রত্যেকের জন্য। স্বামী বিবেকানন্দ বলেছেন, গীতা আমার কাছে জীবনের সঙ্গী। এটি না পড়লে আমি কখনো জানতেই পারতাম না সাহস কি। তিনি আরও বলেছেন, গীতার প্রতিটি শ্লোক মানুষকে দুর্বলতা থেকে শক্তির দিকে নিয়ে যায়। এই কারণেই তিনি বারবার বলতেন, ওঠো, জাগো, থেমো না, যতক্ষণ না লক্ষ্য অর্জন করছো। এই কথার উৎসই কিন্তু গীতার বাণী থেকে। মহাত্মা গান্ধী প্রতিদিন গীতা পড়তেন। তিনি বলতেন, যখন আমার মন ক্লান্ত হয় তখন আমি গীতার স্মরণ নিই, তখন আমার মধ্যে নতুন শক্তি ফিরে আসে। তিনি গীতার এক বাক্যে নিজের জীবন সংগ্রামকে বেঁধেছিলেন, ফল নয়, কর্তব্যই আমার ধর্ম। এই বাণী তাকে অহিংসার পথ দেখিয়েছে আর এক সাধারণ মানুষকে করে তুলেছে মহাত্মা। গীতা কেন আজও প্রাসঙ্গিক? আজকের যুগে যখন মানুষ ভোগবাদে ডুবে যাচ্ছে, যখন আত্মিক শান্তি হারিয়ে যাচ্ছে, তখন গীতা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের আসল সুখ বাইরের নয়, ভিতরের। শান্তি আসে আত্মজ্ঞান থেকে, অর্জন থেকে নয়। যে মানুষ নিজেকে চেনে সেই সত্যিকারের মুক্ত মানুষ। গীতা আমাদের শেখায়, কর্ম করো, ফলের চিন্তা নয়। আত্মাকে জানো, শরীরকে নয়। ঈশ্বরকে বিশ্বাস করো, ভয় নয়। ভালোবাসো, ঘৃণা নয়। শান্তি খোঁজো, বিশৃঙ্খলা নয়। আত্মসমর্পণ করো, অহংকার নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার জ্ঞান দেন। তিনি বলেন, তুমি যে আত্মা, তা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। এই আত্মা নিত্য, শাশ্বত, অমর। দেহ নষ্ট হয়, কিন্তু আত্মা অক্ষয় থাকে। জীবনের আসল সত্য হলো আত্মা, দেহ নয়। কর্তব্য পালন করো, কিন্তু ফলের চিন্তা করো না। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মই জীবনের মূল ধর্ম। কর্ম ছাড়া কেউ এক মুহূর্ত থাকতে পারে না, কিন্তু সেই কর্ম হতে হবে নিঃস্বার্থ, অর্থাৎ ফলের প্রতি আসক্তি ছাড়া। যে ব্যক্তি অন্যের কল্যাণে কাজ করে তার কর্মই পূজা হয়ে ওঠে। নিজের দায়িত্ব পালনই ঈশ্বর সেবা। যে ফলের জন্য নয়, কর্তব্যের জন্য কাজ করে সেই প্রকৃত যোগী। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন কর্ম জ্ঞানের সঙ্গে যুক্ত হয় তখন সেটি পবিত্র হয়। জ্ঞান ছাড়া কর্ম অন্ধ, আর কর্ম ছাড়া জ্ঞান নিষ্ক্রিয়। এই দুই একত্রে মুক্তির পথ। জ্ঞান ও কর্মের সমন্বয়ে জীবনের শ্রেষ্ঠ পথ। যে কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে করে সে পাপমুক্ত থাকে। ভগবান বলেন, সন্ন্যাস মানে কর্মত্যাগ নয়, বরং আসক্তি ত্যাগ। অর্থাৎ তুমি কর্ম করবে, কিন্তু মনে অহংকার রাখবে না। কর্মের মধ্যেই মুক্তি। যে ফলের জন্য নয়, ভালোবাসার জন্য কাজ করে সেই শান্তি পায়। যে সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দেয় সেই তো প্রকৃত সুখী। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় যোগ ও ধ্যান নিয়ে এক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, মনই মানুষের বন্ধু, আবার শত্রুও। যে মনকে জয় করেছে সেই শান্তি পায়। ধ্যানের মাধ্যমে মানুষ নিজের আত্মার সঙ্গে যুক্ত হয়, ঈশ্বরের সঙ্গে এক হয়ে যায়। প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করো। মনকে নিয়ন্ত্রণ করাই যোগের মূল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন,
আমি এই জগতের উৎস আর আমি এর পরিণতি। তিনি বোঝান বিজ্ঞান মানে কেবল বাইরের জ্ঞান নয়, অন্তরের জ্ঞানও। যে ঈশ্বরকে চেনে সে সব কিছুতেই তাঁকে দেখতে পায়। সত্যিকারের জ্ঞান হল ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করা। ঈশ্বর সর্বত্র আছেন, মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশে। ভগবান আরও বলেন, যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করে সে আমাতে মিলিত হয়। অর্থাৎ মৃত্যু কোনো শেষ নয়, এটি আত্মার পরিণতি। জীবন ও মৃত্যুর মধ্যে আত্মার যাত্রা অব্যাহত। ঈশ্বর স্মরণই মুক্তি। ভগবান বলেন, আমি সর্বভূতে বিরাজমান, তবু আমি কারো দ্বারা আবদ্ধ নই। তিনি বলেন, ভক্তি সর্বোচ্চ পথ। যে ভালোবাসা ও বিশ্বাসে ভক্তি করে ঈশ্বর তার মধ্যে প্রকাশিত হন। যো মাং ভজতি সর্বভূতেষু স মা মে প্রিয়। অর্থাৎ যে সর্বভূতের মধ্যে আমাকে দেখে সেই আমার প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সূর্যের আলো, চন্দ্রের শীতলতা, বেদের ঋগ, পুরুষদের মধ্যে শক্তি, নারীদের মধ্যে লজ্জা ও করুণা। ঈশ্বরের প্রকাশ সর্বত্র। প্রকৃতির প্রতিটি সৌন্দর্য ঈশ্বরেরই রূপ। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, আমি তোমার প্রকৃত রূপ দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ তাকে দৈব দর্শন দেন। সমগ্র বিশ্বরূপ প্রকাশিত হয়। অসংখ্য মুখ, অসংখ্য চোখ, অসীম শক্তি। অর্জুন অভিভূত হয়ে বলেন, হে প্রভু, আপনি অনন্ত, আপনিই সর্বত্র। ঈশ্বর সর্বত্র বিরাজমান। মানুষের সীমিত চোখে দেখা যায় না তার অসীম রূপ। ঈশ্বর প্রেমের অপার মহিমা। যে নিঃস্বার্থভাবে প্রেম করে, অহংকারহীন, শান্ত, নম্র, সেই ভগবানের প্রিয় ভক্ত। অদ্দেশ্যতা সর্বভূতানাং মৈত্র করুণা এই বোচ। অর্থাৎ যে কারোর প্রতি ঘৃণা রাখে না, সবার প্রতি মমতা রাখে, সেই প্রকৃত ভক্ত। ভগবান বলেন, দেহ হলো ক্ষেত্র আর আত্মা হলো সেই ক্ষেত্রের জ্ঞানী। অর্থাৎ শরীর নশ্বর, কিন্তু আত্মা সেই শরীরের ব্যবহারকারী। এই বোঝাপড়াই মুক্তির প্রথম ধাপ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃতির তিনটি গুণে মানুষ আবদ্ধ: সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। সত্ত্বগুণ হল জ্ঞান ও শান্তি, রজগুণ হল কর্ম ও আকাঙ্ক্ষা, তমগুণ হল অন্ধকার ও আলস্য। যে সত্ত্বগুণে স্থিত থাকে সে মুক্তির পথে এগোয়, আর রজ ও তমগুণ দুঃখের কারণ। ভগবান আরও বলেন, এই সংসার এক অসত্য বৃক্ষের মতো, এর শিকড় উপরে, শাখা নিচে। অর্থাৎ ঈশ্বর হলো মূল আর গোটা বিশ্ব তার শাখা। যে এই বৃক্ষকে জ্ঞানের তরবারি দিয়ে কাটে সে মুক্তি পায়। মানুষের মধ্যে দুটি স্বভাব থাকে, দৈব অর্থাৎ দেবত্ব আর আসুর অর্থাৎ অধর্ম। দৈবগুণ হল সত্য, দয়া, নম্রতা, নিয়ন্ত্রণ। আর আসুর বা অধর্ম হল অহংকার, রাগ, লোভ, প্রতারণা। দৈবগুণের পথে চললেই শান্তি পাওয়া যায়, আসুর গুণ মানুষকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন যার বিশ্বাস তেমনই তার জীবন। যার বিশ্বাস পবিত্র তার কর্মও পবিত্র হয়। শ্রদ্ধাই মানুষের চরিত্র নির্ধারণ করে। ভগবান বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাং একং শরণং ব্রজ। অর্থাৎ সব ভয় ও দ্বিধা ছেড়ে আমার শরণে এসো, আমি তোমাকে মুক্ত করব। আত্মসমর্পণই মুক্তি। গীতার প্রতিটি শ্লোক যেন এক একটি প্রদীপ, যা অন্ধকারে পথ দেখায়। যে মানুষ এই আলো নিজের হৃদয়ে ধারণ করে সে কখনো পথ হারায় না। যখন জীবনের পথে ক্লান্তি আসে তখন ভগবান কৃষ্ণের কণ্ঠস্বর যেন মৃদুভাবে বলে, তুমি নির্ভয়ে এগিয়ে চলো, আমি তোমার সঙ্গে আছি। এই এক বাক্যই মানুষকে সমস্ত ভয়, দুঃখ ও হতাশা থেকে মুক্ত করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সব ভয়, দ্বিধা, সংশয় ছেড়ে আমার শরণে এসো, আমি তোমাকে সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্ত করব। যে মানুষ নিজের কর্তব্য করে, ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, সে জীবনের যে কোনো অন্ধকার থেকে
আলো খুঁজে পেতে পারে। গীতা পড়া মানে ঈশ্বরের সঙ্গে কথোপকথন করা। যতই পড়বে ততই বুঝবে তিনি কখনো তোমার বাইরে নন, তিনি আছেন তোমার মধ্যেই। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হন। এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন আরও এই রকম নতুন নতুন ভিডিও পেতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।